হে দুনিয়ার মালিক, পরওয়ারদিগার, তুমি আমাকে মাফ করে সকল বিপদ আমার থেকে রক্ষা করো আল্লাহ। ওরে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ, আমার বোঝ জীবনটা ভিক্ষা দাও আল্লাহ, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না আল্লাহ, তুমি রক্ষা করো, আমিন। তোর কোনো ক্ষমা নেই। এই দুনিয়ার মোহে পড়ে তুই গরিব অসহায় মানুষকে ঠকাইছিস, মানুষের ওজনে কম দিছিস। তুই সময় থাকতে তওবা করে আল্লাহর পথে ফিরে আয়, তা না হলে তুই দুনিয়া ও আখিরাতে ভয়ঙ্কর অনেক বড় বিপদে পড়বি, অনেক বড় বিপদে পড়বি। হাই হাই, মানুষকে ঠকিয়ে আমি একই করলাম। আল্লাহর কাছে এখনই ক্ষমা চাইতে হবে, না হলে আমাকে মাফ করবে না। হে আল্লাহ, আমি জীবনে অনেক বড় পাপ করেছি আল্লাহ, আর মানুষকে ঠকাবো না আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমি আর কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হবো না, অসহায় মানুষকে আর ঠকাবো না আল্লাহ, তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও আল্লাহ। আমার বউকে ফিরিয়ে দাও, সুস্থ করে দাও আল্লাহ, আমিন। এই তুমি দোকান রেখে কোথায় গেছিলে? তোমাকে দোকানে গিয়ে পেলাম না। কি তুমি সুস্থ হয়ে গেছো? আমি আবার কখন অসুস্থ হলাম? আমি তো ঠিকই আছি, আমি তো শপিং করতে গেছিলাম। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, আমার বউ সুস্থ আছে, আমিন। কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও তুমি বুঝবা না, চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই, দুনিয়াতে কেউ যদি কাউকে অন্যায়ভাবে ঠকায়, কারো হক নষ্ট করে, তাহলে দুনিয়াতে খারাপ কাজের ফল এবং পরকালে শাস্তি অনিবার্য। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সবাই শেয়ার করবেন।